শোনাই। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হলো ইমামার যুদ্ধ। তো ওই ইমামার যুদ্ধে একজন সাহাবী যুদ্ধ করছিলেন, এমতো অবস্থায় যে তিনি রোজা ছিলেন, তিনি রোজা পালন করছিলেন। রোজা পালন করা অবস্থায় তারা যুদ্ধ করছিলেন। আর যুদ্ধ করতে করতে সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আখরামা। আব্দুল্লাহ ইবনে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিলেন? যুদ্ধ করছিলেন। যুদ্ধ করতে 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 হঠাৎ তার শরীরে তরবারির আঘাত লাগে। শত্রুদের তরবারির আঘাত লাগার কারণে তার শরীরটা, দেহটা মাটিতে ছটপট ছটপট করে, অথচ সে কি আছে? রোজা অবস্থায় আছে। এমতো অবস্থায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সেইখানে আসলেন, সেই ব্যক্তি অর্থাৎ সেই সাহাবীটি, যেই সাহাবীটি সেখানে থরথর করে কাঁপছে আর ছটফট করছে মাটির উপরে, রক্ত ক্ষত বিক্ষত অবস্থায়, ওই সাহাবীটি ওই আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন যে, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমি এখন রোজা কি ভাঙতে পারবো? এই অবস্থায় তিনি ফতোয়া জিজ্ঞাসা করছেন যে আমি কি এই অবস্থায় রোজা ভাঙতে পারবো? তখন আব্দুল্লাহ ইবনে উমর বললেন যে হ্যাঁ, আপনি এই অবস্থায় রোজা ভাঙতে পারেন। তখন ওই ব্যক্তিটি আব্দুল্লাহ ইবনে উমরকে একটা ঢাল দিলেন, বলেন যে এই ঢালে করে আমাকে কিছু পানির ব্যবস্থা করে দাও, অল্প পানির ব্যবস্থা করে দাও। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনার জন্য সেখান থেকে গেলেন এবং পানির ব্যবস্থা করে নিয়ে আসলেন, এবং নিয়ে আসার পরে দেখছেন যে এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে কতটা কষ্ট তারা করেছে, কতটা কষ্ট করে তারা রোজা পালন করেছে। আর সেই যুদ্ধে আরেকজন সাহাবী, তিনিও মারা গেছিলেন। ওই সাহাবীটা কি করেছিলেন? ওই সাহাবীটাও যখন যুদ্ধ করছিলেন, যুদ্ধ করতে 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 তিনিও রোজা অবস্থায় ছিলেন। যুদ্ধ করতে করতে তার শরীরে যখন ক্ষত বিক্ষত হয়ে যেত, রক্ত ঝরঝর করে পড়ছে আর থরথর করে কাঁপছে, সেখানে মাটিতে লুটপাট খাচ্ছে। এই মতো অবস্থায় যেই সাহাবীরা দেখতে পেলেন যে ওই আমাদের একজন সাথীকে কাফের দলেরা তাকে কি করেছে, তাকে আঘাত করেছে, সে ছটফট করছে, তখন তাকে সেখান থেকে ছুটে নিয়ে আসলেন। আর সেখান থেকে উঠিয়ে নিয়ে আসার পরে নিজের যেইগুলি জায়গাতে থাকছিলেন সেইখানে নিয়ে আসলেন। আসার পরে ওই ব্যক্তিকে বলছেন যে হে আমার ভাই, এখন তুমি ওই খুব অসুস্থ অবস্থায় আছো, তোমার খুব অচল অবস্থায় হয়ে গেছো, তুমি রোজাকে ভেঙে দাও, তুমি পানি পান করো। তখন সেই ব্যক্তি বলছিলেন যে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, এই রোজা আমি কখনো ভাঙতে পারবো না, যদি আমার জীবনও চলে যায় তবু আমি রোজা ভাঙতে পারবো না। অবশ্যই কিছুক্ষণ পরে দেখা গেল যে ওই লোকটা এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে ওই ব্যক্তিটা আল্লাহর জন্য রোজা রেখেছিলেন এই দুনিয়ার বুকে, কিন্তু ইফতার করলেন কোথায় গিয়ে? ইফতার করার জন্য তিনি চলে গেলেন স্বয়ং আল্লাহ তাআলার কাছে। কিরকম রোজা রাখতেন, কিরকম তারা রোজা রাখতেন, এতটা কষ্ট বোধ করে রোজা রাখতেন, রোজা অবস্থায় সেই কাজ করতেন, কষ্ট করে তারা কি করতেন? তারা যুদ্ধ করতেন রোজা অবস্থায়। অথচ আমরা এই রোজার মাসে রোজা পেলাম সুস্থ অবস্থায়, সেটাও আমরা করলাম না। আর তখনকার রোজা তো ছিল কেমন জানেন? তখনকার রোজা ছিল, আমরা যে আজকে সাহারি খাচ্ছি, ভোরের সময় আমরা সকলে কিন্তু পেট ভর্তি করে সাহারি খাই, আর পেট ভর্তি করে সাহারি খেয়ে মাত্র কয়েকটা ঘন্টা থাকতে আমরা অসুবিধা বোধ মনে করি। কিন্তু তারা যখন রোজা রাখতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন প্রথম রোজা ফরজ হয়েছিল, তখন কিন্তু রোজা রাখার বিধান কিভাবে ছিল? মাগরিবের পর থেকে নিয়ে, মাগরিব থেকে নিয়ে অর্থাৎ সূর্য ডোবার পর থেকে নিয়ে এশার সময় পর্যন্ত, এই সময়ের মধ্যেই আপনার খাওয়া দাওয়া, এই সময়ের মধ্যে আপনার স্ত্রী সহবাস, এই সময়ের মধ্যে যাবতীয় কাজ। তাছাড়া অন্য কোনো সময়ে আর খাওয়া দাওয়া চলবে না, অন্য কোনো সময়ে আপনার স্ত্রী সহবাস চলবে না। সামান্য এই মানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আপনাকে যা খাওয়ার খেয়ে নিতে হবে। আর অথচ তারা ছিল খুব গরিব মানুষ, অসহায় মানুষ, কেউ খাওয়ার পেত, কেউ খাওয়ার পেত না। একজন সাহাবী মাঠে কাজ করতেন, চাষবাস করতেন। সে চাষবাস করার পরে মানে খাওয়া দাওয়ার খুব তাদের কষ্ট। তো চাষবাস করার পরে যখন বাড়িতে ফিরে আসলেন, ইফতারের সময় হলো, এমন সময় তার স্ত্রীকে বলছেন যে ওগো আমার স্ত্রী, আমাকে খুব মানে আমি এখন ইফতার করবো, আমাকে কিছু ইফতারির জন্য আমাকে কিছু এনে দাও, কিছু ব্যবস্থা করে দাও। তখন তার স্ত্রী বললেন দেখছি আমি ঘরের ভিতরে কিছু আছে নাকি। সে ঘরের ভিতরে খুঁজতে গেল যে কিছু যদি থাকে তো ইফতার করার জন্য আমার স্বামীকে আমি দিব। আর এই মতো অবস্থায় তার স্বামী যেহেতু সারাদিন ক্লান্ত হয়ে পড়েছে, সারাদিন কাজ করার পরে তার শরীর খুব ক্লান্ত, একটু হেলানে দিয়ে বসে আছে, এই অবস্থায় ওই সাহাবীটি মানে ঘুমন্ত অবস্থায় চলেছে, ঘুমিয়ে গেছে। তখন তার স্ত্রী যখন কিছু খাবার নিয়ে ব্যবস্থা করে নিয়ে তার কাছে আসলেন, আসার পরে দেখছেন যে তার স্বামী ঘুমিয়ে পড়েছে। তার স্বামী ঘুমিয়ে আছে, এখন ঘুম থেকে তাকে কিভাবে জাগাবে? কারণ সারাদিন কাজ করার পরে ক্লান্ত হওয়ার পরে একটু এখন ঘুম এসছে। এখন যদি ওই ব্যক্তিকে মানে তার স্ত্রী ভাবছেন যে আমি যদি এখন আমার স্বামীকে জাগ্রত করে দিই, তাহলে এটা আমার স্বামীকে আমার কষ্ট দেওয়া হবে। তখন তার স্বামীকে জাগ্রত করালো না। পরবর্তীতে বেশি রাত হয়ে গেল, তখন সেই ব্যক্তি চেতন হলো, চেতন হয়ে দেখছি যে খাওয়ার সময় পার হয়ে গেছে। কারণ খাওয়ার সময় তো শুধু এসার আগে পর্যন্ত, তো খাওয়ার সময় পার হয়ে গেছে, কি করবে? আর খেলো না, সেইভাবেই থাকলো। বা তারপরের দিন আবার সেই মাসদুরকে কাজ করতে যেতে হয়েছে। কাজ করতে 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 হঠাৎ সেই ব্যক্তি কি হয়েছে? হঠাৎ সেই ব্যক্তি একদম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, অজ্ঞান হয়ে আছে।
এই খবর যখন নবীর কাছে আসলেন এবং নবীর কাছে আরো একটা খবর আসলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে তার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছেন। তো সহবাস করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আপনি আমাকে পবিত্র করে দিন। তখন সেই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কি করছো, হে উমর তুমি কি করেছো, তখন সে বলছে আমি আজকে রাতের মধ্যে স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি। এইরকম যখন ঘটনা ঘটে, এই খবরগুলো যখন আল্লাহ নবীর কাছে আসে, তখন আল্লাহ তাআলা স্বয়ং উপদেশ দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমরা সূর্য ডুবার পর থেকে নিয়ে একেবারে ফজরের আগ পর্যন্ত, ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত তোমরা আনন্দ করে খাওয়া দাওয়া ফুর্তি করো, স্ত্রী সহবাস করো, এতে কোনো সমস্যা নেই। তারপর থেকে এই হুকুম এসেছে। অর্থাৎ তার আগে যারা রোজা রাখতো তারা কিন্তু ওই সময়ের মধ্যে খেত, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, তারপরে কিন্তু খেত না। তো এতক্ষণ থাকতো তারা রোজায়, এতক্ষণ ধরে তারা কি করতো, না খেয়ে থাকতো, রোজা করতো, অথচ আমরা মাত্র কয়েকটা ঘন্টা। আর এখনকার সময়, যে সময়গুলো আমাদের পার হয়ে গেল বিগত যে মাসটা, তো কোনো তো মনে হয় না যে সেইগুলি মানে একটা কষ্টের দিন, সেইগুলো তো সামান্য কয়েকটা ঘন্টা, একদম খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কোনো তো গরমও নেই ওরকমও নেই, তো খুব কষ্ট যে পাবে এরকম তো কোনো কাজ নেই। অথচ